দিনাজপুরের বিরামপুর সাপের মতো আঁকাবাঁকা গিলা গাছের সিঁড়ি দেখতে উৎসুক মানুষের উপচে পড়া ভিড়। মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত। শালবন সংলগ্ন বাড়ির আঙিনায় উৎসুক নারী পুরুষের ভিড়। মাটি থেকে বেরিয়েছে পেঁচানো 4টি মোটা লতা, একটির সঙ্গে আরেকটি সাপের মতো পেঁচিয়ে উপরে উঠে আশেপাশের শাল গাছের চূড়ায় মিশেছে। দূর থেকে মনে হবে এটি নীল আকাশে ওঠার সিঁড়ি। সেই সিঁড়িতে খেলছে গ্রামের দুরন্ত শিশুরা, সিঁড়িতে বসে ছবি তুলছেন দর্শনার্থীরা। এমন দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের বিরামপুর উপজেলার 6 নম্বর জোতবানী ইউনিয়নের জোতমাধব গ্রামের শালবনে। 11 বছর বয়সী 4টি গিলা গাছের দৃষ্টিনন্দন লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে আসা উৎসুক দর্শনার্থী ভিড় জমাচ্ছেন। বিলুপ্ত প্রায় এমন গাছের খবর এখন উপজেলার গণ্ডি পেরিয়ে আশেপাশের জেলা উপজেলায় ছড়িয়ে পড়েছে। মাটির ওপরে উত্তর দক্ষিণে প্রায় 10 হাত ও পূর্ব পশ্চিমে প্রায় 15 হাত অংশ জুড়ে 4টি গিলা গাছের শিকড় ও লতা পেঁচিয়ে রয়েছে। কোনো কোনো গিলা লতা ওপর থেকে মাটিতে মিশে আবার শিকড়ে পরিণত হয়েছে। গিলালতায় বাতাসে ঝুলছে বৃহদাকৃতির সবুজ গিলা ফল। দেখতে আসা দর্শনার্থীরা বলছেন, জায়গাটিকে সংরক্ষণ করে যদি পর্যটক এরিয়া করা যায় তাহলে বেশ ভালোই হবে। বিবাহ হইতো যে জায়গাটা সাজানো হয়তো না, সেখানে একটা লাল একটা ফল দেওয়া হতো, সেটাই কিন্তু প্রকৃতপক্ষে গিলা গাছ বলে বা গিলা ফল বলে। সেই ফলটাকে আমরা দেখছি এর আগে, কিন্তু গাছ কিরকম সেটা দেখি। আমার এটা ভালো লাগলো, গাছটা ভালো, অনেক সুন্দর। এর ডালপালা শাখা প্রশাখা অনেক বড়, চারদিকে ছড়িয়ে রয়েছে। এসব দেখলাম আর অনেক কিছু শিখাও গেল, গাছ সম্পর্কে অনেক কিছু শিখা গেল। ভালো লাগলো আমাদের। গিলা গাছটা অনেক সুন্দর। কি বলে গিলার গাছ, গাছটা ভালোই দেখলাম, কিন্তু গাছটা দূর থেকে যদি ঘেরানো না যায় তাহলে গাছটা হয়তো কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা ভবিষ্যতে আরো যেভাবে লোকজনের সমাগম হচ্ছে বোঝা যাচ্ছে এটা আরো ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। আমি আসছি, আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, আমার ছোট ভাই আসছে, ছোট ভাই বউ আসছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে এখানে আসছে। আমরা অনেক দূর থেকে আসছি, খুব ভালো লাগছে আমাদেরকে এখানে আসে দেখতে। দর্শনার্থীদের আগমনে বেচাকেনা ভালোই হচ্ছে বলে জানান মুখরোচক খাবারের দোকানিরা। লবণ ঝালের জিলাপি দিয়েছি, বেচাকেনা ফুল ভালোই আছে। মাত্র 2 দিন দিছি, ব্যবসা ভালো আছে, লোকজন আসছে, বেচাকেনা আছে। দর্শনার্থীরা গাছে ওঠার কারণে ফল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন গাছের মালিক জালাল উদ্দিন। আমি লালমনিয়াতে বেড়াতে গেছিলাম, যাই ওখান থেকে একদিন মেয়ে মানুষ আর কি এই ফলগুলো নিয়ে বসা আছে গাড়ি করে। আমি ওখান থেকে হাফ কেজি বিচি কিনে নিয়েছিলাম। আমি এরা আমার মা বাড়িতে চাচা চাচিরা এরা খাচ্ছিল। আমাদের এখানে একটা আওয়াজ ছিল গিলা দ্বারা, তখন থেকে আমার এটা পরিচয় এই জিনিসগুলা খেলে গাও গায়ের বিস্কুট ব্যথা কমে, এই কারণে আমি নিয়ে আসে লাগাইছি। এটা কোনো জিনিস আজকে প্রচার এটা করছে না, এতদিন তো মানুষ আসতেছে, কারো কাছে 10 টাকা নিয়ে না। ভালো লাগতেছে যে আমি বিপদের উপরে আছি। এই গাছটাতে সংরক্ষণ করার জন্য মানুষকে ঠেকা যাচ্ছে না। এই গাছের গাছের ভারসাম্য আমার নষ্ট করে দিচ্ছে। আমি সরকার মহোদয়কে অনুরোধ করছি যে এটা অতি তাড়াতাড়ি করে দেওয়া যাবে। এখানে একটা পিকনিকের স্পট। বাড়ির সামনে বন বিভাগের জায়গায় জালাল উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম এই গিলা গাছের 4টি বীজ রোপণ করেন, যা আজ সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের এই জায়গাটিতে পর্যটকদের আকর্ষণে আরও কিছু ইভেন্ট তৈরি করে স্থানটিকে পর্যটন এরিয়া ঘোষণা করা হোক। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।